ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। আর তাতেই পরিবর্তনের হাওয়া বইছে দেশের সব জায়গায়। এই পরিবর্তনকেই ইতিবাচক হিসেবে দেখছেন ক্রিকেটার নুরুল হাসান সোহান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত বৃহস্পতিবার শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয় নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করেছেন সোহান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানানোর পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন ইউনূসের নেতৃত্বে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক উপদেষ্টাকেও। অন্তর্বর্তীকালীন সরকারের তালিকায় ছাত্র প্রতিনিধিদের দেখে ভালো লাগার কথা জানিয়ে সোহান লিখেছেন, স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইনশাল্লাহ নতুন প্রজন্মের অংশগ্রহণে এগিয়ে যাবে ভবিষ্যৎ বাংলাদেশ। ৮ আগস্ট রাত ৯টা ২১ বঙ্গভবনে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। প্রধান উপদেষ্টার পরে শপথ বাক্য পাঠ করেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। তবে বাকি ৩ উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ নিতে না পারলেও পরে শপথ নেবে বলে জানা গিয়েছে। শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর নবগঠিত সরকার নিয়ে আস্থার কথা জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। এর আগে শিক্ষার্থীদের এই আন্দোলনের সময় সরব ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সরকার পতনের পরে সোহানকে দেখা গিয়েছিল ঢাকার রাজপথেও।